চাকরির পাশাপাশি আমরা অনেকেই আছি খামারের মালিক হতে চাই। তেমনই একজন মানুষ আজ আমার সাথে রয়েছে, নাজিউর রহমান শুভ। উনি চাকরি করছেন এবং ওনার পক্ষে হয়তো সঠিকভাবে শ্রম দেওয়াটা এই মুহূর্তে সম্ভব না। তারপরেও সুখের খামারে ইনভেস্টের মাধ্যমে উনি হয়ে গিয়েছেন খামারের মালিক। কেমন লাগছে তার সেটা জানবো। ভাইয়া, এই যে আপনি চাকরি করছেন, সঠিকভাবে সব জায়গায় সময় আপনার পক্ষে দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে কম সময় দিয়ে বা একেবারে সময় না দিয়ে সুখের খামারের মালিক বনে যাওয়া কেমন লাগছে? যেটা কোশ্চেন করলেন, চাকরির পাশাপাশি আসলে অতটা সময় দেয়া যায় না, তবে এটার ওনার হতে পারে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি, আমাদের আপনি ভালো করে জানেন যে ঢাকার জীবনটা না একদম যান্ত্রিক হয়ে গেছে। মানে এই যে গাড়ি, কলকারখানা, ধোয়া, খুব বাজে অবস্থা ঢাকা, মানে খুব বাজে অবস্থা। সো সুখের খামার এমন একটা মানে প্লেস বা একটা সুন্দর একটা জায়গা, আমি ওখানে গেছিলাম, ভাল লাগছে। একটা গ্রামীণ পরিবেশ, ইভেন ওনাদের সবগুলো প্রজেক্ট আমি ঘুরে দেখছি, এখানে থাকছি একদিন। সো ভালো লাগছে সব কিছু মিলাই। মানে আমরা কী চাই? আমরা চাই একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে গেলে ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবো। তো এই জন্যে। আর যান্ত্রিক জীবন বুঝতেছেন, চাকরি বাকরি খুব বেশি সময় পাওয়া যায় না, হয়তো মাঝে মধ্যে 2-1 দিন সময় করে দেন ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্স করতে গেলাম। তো সেই দিক থেকে বিবেচনা করলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। এই যে আপনি যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে ফ্যামিলিকে নিয়ে একটু গ্রামীণ পরিবেশে থাকতে চান এবং একই সাথে দেখা যাচ্ছে আপনার বাচ্চা যে শহরে, সে কিন্তু একেবারে গ্রাম চেনে না, সবুজ চেনে না, ঘাস মাটি চেনে না, তাকে আপনি চেনাতে পারছেন। সুখের খামারের যে রিসোর্টটি রয়েছে, ইকো রিসোর্ট, সেটাতে থাকার অনুভূতি এবং কেন সেখানে থাকা উচিত পরিবারদের, আপনার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় যে আমরা বাঙালিরা, একটা প্রবাদ বাক্য আছে, মাছে ভাতে বাঙালি। তো আসলে ঢাকায় এই জিনিসটা খুব কমই পাবেন আপনি, গ্রামের ফিলটা ঢাকায় পাওয়া যায় না। তো গ্রামে এই জন্য থাকা হচ্ছে যে শেকড়ে একটা গন্ধ দরকার, একটা মাটির একটা গন্ধ, শিশির ভেজা ঘাস, তো এই জিনিসগুলো আপনি শহরে পাবেন না। এই জন্য আপনাকে গ্রামে যেতেই হবে। তবে ঢাকা ছাড়া আপনি থাকতে পারবেন না, যেহেতু আমাদের কাজ সব কিছু ঢাকা কেন্দ্রিক, সো ঢাকায় থাকতেই হবে। কিন্তু ওই যে মাঝে মধ্যে সময় করে যে রিল্যাক্সের যে ব্যাপারটা, তখন আমাদের যেতে হবে। সেই দিক থেকে সুখের খামার আমার মনে হয় বেস্ট একটা প্লেস। ওইখানে যাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চারা খেলতে পারবে, হ্যাঁ, মাঠ আছে, পুকুর আছে, মাছ ধরতে পারবে, বোট রাইডিং করতে পারবে। তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমার মতে সবার যাওয়া উচিত, জয়েন করা উচিত, বা একটা বার ঘুরে দেখা উচিত। ধন্যবাদ আপনাকে। আপনারা যারা পরিবারকে নিয়ে এমন কোথাও ঘুরতে যেতে চান যেখানে মা এবং মাটির ঘ্রাণ আছে, যেখানে খামার আছে, সবুজ আছে, কিংবা আপনারা যদি এমন কোনো প্রজেক্টের মালিক হতে চান যেখানে সবুজ আছে, তাহলে আপনাদের জন্য খুব পছন্দের একটা জায়গা হতে পারে সুখের খামার।